This conference will now be recorded.
হ্যালো স্টুডেন্টস, তোমরা শুনতে পাচ্ছ আমাকে? Yes, ma'am. Good morning. গুড মর্নিং টু অল অফ ইউ। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা শেয়ার করে দিই। আচ্ছা, তোমাদের তো আজকে আমি আবার ক্লাস নেব ইলেকট্রনিক্স, যেরকম আগে নিয়েছিলাম সেরকম, তবে আজকে একটু আলাদা জিনিস আমরা আলোচনা করব। আমি একটু স্ক্রিনটা শেয়ার করে দিই। স্ক্রিন দেখতে পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছ? গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। আচ্ছা, তো তোমাদের আজকে এটা আমি আলোচনা করবো। আচ্ছা, তোমাদের একটা কোড আমি দিয়েছি, তোমরা কি জয়েন করেছো অলরেডি? ক্লাসে জয়েন Yes, ma'am. করেছো আমি সবাই? already start করে গেছি। Yes, ma'am. আমি করেছি। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। ওখানে আমি আজকে কিছু বলে দিয়েছি, প্রসেসটা আমি একটু অন্যভাবে নেব। কারণ তোমাদের সাথে তো উইকে একটা করে ক্লাস থাকে, আর মাঝখানে লাস্ট উইকটা আমি পারিনি নিতে, কিছু প্রবলেম ছিল। তো তোমাদের এই ক্লাসটা হয়ে যাওয়ার পরে আমি একটু জানতে চাইবো যে তোমরা কতটা শিখতে পারছো। তার জন্য আমি তোমাদের একটা গুগল ফর্ম দেবো ক্লাসটা হয়ে যাবার উইদিন হাফ অ্যান আওয়ার আফটার দ্য Okay, ma'am. কমপ্লিশন অফ দ্য ক্লাস। হ্যাঁ, তো তোমরা এখনই, এরপরে নিশ্চয়ই তোমাদের অন্যান্য ক্লাসও থাকবে, ক্লাসের মধ্যে সাবমিট করার কোনো দরকার নেই, সমস্ত ক্লাস যখন হয়ে যাবে তখন তোমরা সাবমিট করবে। এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে সবার কাছে আমার রিকোয়েস্ট যে সবাই ওই ক্লাসটা জয়েন করে নিও। ইন ফিউচার আমরা অনেক কিছু করার একটা প্ল্যান আছে আমার, সেটা হচ্ছে যে স্টুডেন্টসদের কিভাবে তোমরা সার্কিট করতে পারো, বানাতে পারো, ইরেসপেক্টিভ অফ দ্য স্ট্রিম। যে কোনো স্ট্রিমের স্টুডেন্টসরাই এখানে আসতে পারে, সার্কিট বানাতে পারে, বা ইনিশিয়ালি যদি সার্কিট মানে অফলাইন তো এখন পসিবল না কলেজে আসা, কিন্তু অনলাইনেও কিভাবে কি করা যায় সেটা আমি তোমাদের গাইড করে দেবো। আর আজকে ম্যাম টাইম যেই টপিকটা আমি টাইমটা আলোচনা করবো, হ্যাঁ, কোনটার টাইম বলো? ওই ক্লাস জয়েনে। আচ্ছা, ক্লাস জয়েনটা তুমি অলরেডি স্টার্ট করতে পারো, ওটা গুগল ক্লাসরুম আছে। গুগল ক্লাসরুম মানে ওটা, ওখানে সমস্ত নোটস, তারপরে তুমি যা যা আমি এখান থেকে পিপিটি যা যা পড়াচ্ছি সবই ওখানে অ্যাভেলেবেল থাকবে এর পরের থেকে। ঠিক আছে? আর গুগল ফর্মের যে লিঙ্কটা, ওটাও কিন্তু ওখানে পাবে তোমরা। ওকে? তাই আমি চাইছি তোমরা একটু হ্যাবিচুয়েটেড হয়ে যাও গুগল Okay, ma'am. ক্লাসরুমের সাথে। তো অলরেডি হয়তো তোমরা কিছুটা হয়েও গেছো, তো আমার সাবজেক্টেও কিছুটা হয়ে যাও আর কি, তাতে আমার একটু সুবিধা হয় তোমার সাথে ইন্টারাক্ট করতে। আচ্ছা, এবার আমি বলি যে আজকে যেটা তোমার সাথে আলোচনা করব, এত অবধি তোমার সাথে যা আমি আলোচনা করেছি সেটা হচ্ছে ডিফারেন্ট অ্যাপ্লিকেশনস, মানে ইলেকট্রনিক্স এর কোথায় কোথায় অ্যাপ্লিকেশনস রয়েছে, ইনক্লুডিং যেগুলো ইন্ডাস্ট্রি নিয়ে কথা হচ্ছিল। একদম ইনিশিয়ালি আমি স্টার্ট করেছিলাম এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রি, তারপরে ওটার সাথেই লিঙ্ক ছিল ফুড ইন্ডাস্ট্রি, হেলথ সেক্টরস। হেলথ সেক্টরে কিছু এক্সাম্পলও তোমার সাথে আমি আলোচনা করেছিলাম, মনে আছে নিশ্চয়ই তোমাদের, যে পালস অক্সিমিটার, Yes, ma'am. Yes, ma'am. মনে আছে। এছাড়া আরো ব্লাড প্রেশার মনিটরিং সিস্টেম। তো সেই সমস্ত জায়গাতেই না, হ্যাঁ, তো সেই সমস্ত বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, এই সমস্ত কিছুই না এই লিঙ্ক উইথ ইলেকট্রনিক্স। এবং এখনকার দিনে ব্যাপারগুলো এরকম হয়ে গেছে, শুধুমাত্র ইলেকট্রনিক্স এর জন্য লিমিটেড নেই। মানে সিএসটি তো অবভিয়াসলি দেয়ার, মানে ওখানে কোডিং এর একটা ইম্পর্টেন্ট পার্ট থাকে, তো সিএসটি ইজ অবভিয়াসলি দেয়ার। এটার সাথেও কিন্তু অন্যান্য যে সেক্টরস গুলো রয়েছে, মেকানিক্যাল বলো, ইলেকট্রিক্যাল, এই সমস্ত সেক্টর, ইভেন আমি বলবো অন্যান্য যে সেক্টর মানে আর্কিটেকচার, সিভিল, তারাও কিন্তু আসতে পারে। কেননা দেখো, যারা আর্কিটেকচার নিয়ে পড়ছে, আমি জানি না এখানে আর্কিটেকচারের কোনো স্টুডেন্ট তোমরা আছো কিনা বা সিভিলের, তো প্রত্যেকেই যখন ধরো সিভিলের একটি স্টুডেন্ট যখন ইন ফিউচার সে ইঞ্জিনিয়ার হয়ে যাবে, সে যখন একটা বাড়ির একটা মানে মানে কনস্ট্রাক্ট করবে, একটা বিল্ডিং যখন কনস্ট্রাক্ট করবে, তার কিন্তু একটা ওভারঅল আইডিয়া থাকতে হবে যে সেখানে ওভারঅল কনস্ট্রাকশনের পরে সেখানে ওয়্যারিংস গুলো কিভাবে হবে, কিভাবে তাকে সেট আপ করতে হবে ওভারঅল বিল্ডিংটাকে। তো তার জন্য কি হয়, একজন ইঞ্জিনিয়ার সে তখনই ফুল ফ্লেজেড একজন ইঞ্জিনিয়ার হতে পারে if the engineer will be an engineer irrespective of the stream। তার স্ট্রিমের নলেজ তো তার থাকবেই, যেটা মেইন কোর সাবজেক্ট। তাছাড়াও কিন্তু আদার যে সাবজেক্ট গুলো, স্পেসিফিক্যালি ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, এগুলো সম্বন্ধেও তার বেসিক নলেজটা থাকবে। আচ্ছা, এখনকার দিনে আমরা যে আজকে তোমার যে ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসটাও আমি কি করে নিতে পারছি? বাই ইউজিং সাম অ্যাপ্লিকেশন। তো এই যে অ্যাপ্লিকেশন গুলো যে আমরা আজকাল যে আমাদের
অ্যান্ড্রয়েড ফোন ওপেন করলেই if we go to the প্লে স্টোর, মানে আমি জেনারেল যে অ্যান্ড্রয়েড ফোনের কথাই বলছি, তো প্লে স্টোরে গেলে আমরা প্রচুর অ্যাপ্লিকেশনস পেয়ে যাই। তো কেন এত অ্যাপ্লিকেশনের দরকার পড়লো, এবং প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে তোমরা নিশ্চয়ই জানো যে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে কিছু স্পেসিফিক কাজ রয়েছে, টাস্ক রয়েছে। যদি স্পেসিফিক্যালি আজকের যে অ্যাপটা আমি ইউজ করছি তোমাদের ক্লাস নিতে, গো টু মিটিং অ্যাপটা, এটা অবভিয়াসলি একটা অ্যাপ্লিকেশন, beautiful application of the language, programming language। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করে কোডিং করে এমন একটা প্ল্যাটফর্ম বানিয়ে দিল যার সাহায্যে আমি তোমাদের ক্লাসটা নিতে পারছি। ডিফারেন্ট টাইপস অফ মিটিংস ক্যান বি অ্যারেঞ্জড, ডিফারেন্ট ওয়েবিনার্স ক্যান বি অ্যারেঞ্জড। তো কত ইন্টারেস্টিং তোমরা দেখো, কিন্তু এর পেছনে লজিকটা কি আছে, প্রোগ্রামিংটা কি আছে, কোডিংটা কি আছে, সেটা তোমায় তো জানতে হবে একটু একটু করে। কারণ আমরা দেখো সবসময় যেটা হয়, বুঝতে পারছো সবাই, শুনতে পাচ্ছ? Yes, ma'am. হ্যাঁ, আচ্ছা। Yes, ma'am. আচ্ছা, আমি সবাইকে বলেছিলাম যে ক্লাসে সবাই আমার সাথে ইন্টারঅ্যাক্ট করবে। আই উইল বি ভেরি হ্যাপি টু ইন্টারঅ্যাক্ট উইথ এভরিওয়ান। এবং তোমরা সবাই ট্রাই করো একটু আমার সাথে কথা বলতে, তাহলে তোমাদেরও কনসেপ্টটা কিছুটা হয়তো ক্লিয়ার হতে পারে। তো একটা কথা বলি, যে যেটা বলছিলাম যে অ্যাপ্লিকেশনটা তো আমরা ফ্রুটটা পাচ্ছি, বাট হোয়াট ইজ দ্য, মানে এর পেছনে যে রিগরাস যেটা টাস্ক রয়েছে, Back end. কারা বানালো, হ্যাঁ মানে কারা এই অ্যাপস গুলো ইনভেন্ট করলো এবং কেন দরকার পড়লো অ্যাপসের। দেখো, এই যে প্যান্ডেমিক সিচুয়েশন চলছে ফর মোর দ্যান 1 year থ্রু আউট দ্য হোল ওয়ার্ল্ড, এর জন্য আমাদের যে ডিজিটাল প্ল্যাটফর্মস গুলো আমরা ইউজ করছি ফর টেকিং দ্য ক্লাসেস, ফর অ্যারেঞ্জিং দ্য মিটিংস, ওয়েবিনার্স, বললাম অলরেডি, সেগুলো আমাদের ভীষণভাবে কাজে লেগেছে। তার মানে এটা নয় যে এটা প্যান্ডেমিকের পরে ইনভেন্টেড হয়েছে, কিন্তু টু সাম এক্সটেন্ট প্যান্ডেমিকের পরে এটা ডিসকভার্ড হয়েছে। অবভিয়াসলি এটা অলরেডি Yes, ma'am. এক্সিস্টিং ছিল, কিন্তু তার ডিমান্ডটা বেড়ে গেছে। হ্যাঁ, তো ডিমান্ডটা বাড়লো কেন? কেননা অ্যাকর্ডিং টু দ্য নিড, যেরকম দরকার পড়লো সেইভাবে ডিমান্ডটা বাড়লো। তো অ্যাপ্লিকেশনের আমরা একটু দেখে নিই যে show করে দিই। Just a minute. Please wait. So today we will see how we can make an app, very easy app। যেহেতু তোমাদের আজকে 1 ঘন্টার আমি ক্লাস নেব, আর 1 ঘন্টার ক্লাসে তোমাদের আমি চেষ্টা করব একটা ছোট্ট অ্যাপ বানানো শেখাতে, ঠিক আছে? আচ্ছা, let us see. First we have to understand, okay, first we have to understand the process of creating real world apps। কিছু প্রসেস রয়েছে, তার পার্টিকুলার কিছু ল্যাঙ্গুয়েজ রয়েছে, হয়তো সেই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ গুলো তোমরা এখনো এর পরে শিখবে আর কি, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে উঠে। তো সেই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ গুলো আমি কিছুটা বলবো, মানে কি কি ল্যাঙ্গুয়েজেস রয়েছে এবং কেন আমি ইলেকট্রনিক্স ক্লাসে এগুলো আলোচনা করছি, কেননা এগুলো অবভিয়াসলি লিঙ্কড উইথ দ্য ইলেকট্রনিক ডিভাইসেস। একটা ইলেকট্রনিক ডিভাইস যদি কেউ বানায়, ধরো ফর এক্সাম্পল কেউ ধরো একটা নোটবুক বানালো, নোটবুক মানে একটা ট্যাবলেট হতে পারে, ছোট ট্যাবলেট, ছোট একটা নোটপ্যাড বানালো। এবার সেটা বানানোর পরে সেখানে তো কিছু অ্যাপ্লিকেশনস এর দরকার পড়বে, এবং যদি সেই ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, তার যদি ওই সফটওয়্যার সম্বন্ধে কোনো আইডিয়া না থাকে, then he or she will not be able to handle the গ্যাজেট। অবভিয়াসলি তার কিন্তু পুরো আইডিয়াটা থাকতে হবে। তো এখানে দেখো সেকেন্ড পয়েন্টটা, we start by deconstructing advanced app creation into sequential process elements. Students can create real world app using code and design to gain creation confidence. That is very important. তোমরা নিশ্চয়ই বোঝো যে একটা যখন তোমরা নতুন জিনিস বানাবে, ইফ ইউ আর ক্রিয়েটিং সামথিং, তার মধ্যে যে আনন্দটা রয়েছে, যে স্যাটিসফ্যাকশন, যে কনফিডেন্সটা বেড়ে যায়। ধরো একটা তুমি, আমি যে এতদিন ধরে তোমাদের ক্লাস নিচ্ছি তখন অনেকগুলো ইনস্ট্রুমেন্টের কথাই বলেছিলাম। ধরো পালস অক্সিমিটার, স্মল ইলেকট্রনিক ইকুইপমেন্ট, যেটাকে ইউজ করে উই ক্যান অ্যাকচুয়ালি ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ দ্য স্যাচুরেটেড অক্সিজেন in the human blood or the animal's blood. Initially we consider for the human blood. So তাহলে সেই সময় মানে প্রপার্টি, কোন প্রপার্টি ইউজ করা হয়েছিল,
হিমোগ্লোবিনের কন্টেন্টটা সেটা কিন্তু ইনফ্রারেড বা রেড লাইটের সাহায্যে ডিটেক্ট করা হচ্ছিল, এবং ডিটেক্ট করে আমরা এখান থেকে আইডিয়া পাচ্ছিলাম যে দ্যাট পার্টিকুলার হিউম্যান বিং ইজ হেলদি অর নট, আর তার ব্লাডে কতটা অক্সিজেন স্যাচুরেটেড আছে, তার অ্যামাউন্টটা। তো তাহলে তার কিন্তু একটা ওভারঅল আইডিয়া থাকতে হবে। তো আমরা দেখে নিই। Apps are significant. First of all, you have to understand what is an app. বলো তো অ্যাপ বলতে কি বোঝো তোমরা, কেন আমাদের দরকার পড়লো, ডেফিনেশনটা কি বলবে যদি কেউ তোমাদের জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ অ্যান অ্যাপ, হোয়াট উইল বি আ সিম্পল ডেফিনেশন, বলো। অ্যাকচুয়ালি অ্যাপ ইজ নাথিং বাট অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে প্রোগ্রামিং এর মাধ্যমে ওটা বানানো হয়। যে ওটা বানানোর পরে ওটা মোর স্পেসিফিক্যালি অ্যাপ কথাটা ইউজ হতে পারে মোবাইল ডিভাইসের ক্ষেত্রে, আর যদি আমরা ওই সেম জিনিসটাই ল্যাপটপ বা পিসির ক্ষেত্রে ইউজ করি তাহলে সেটাকে আমরা সফটওয়্যার বলি। দুটোই সেম জিনিস, কিন্তু এখানে একটা মানে স্মল ডিফারেন্স আছে। ভেরি গুড। আচ্ছা, অ্যাপ্লিকেশন, দেখো এই যে কথাটার মধ্যে অনেকটা আনসার রয়েছে। কিরকম? এই যে তোমরা যে আজকের যে সাবজেক্টস গুলো শিখছো, ম্যাথামেটিক্স বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি, হোয়াট এভার সাবজেক্ট ইউ টেক, তোমরা ইন ফিউচার কি করবে, এই সাবজেক্ট থেকে যে নলেজ গুলো গেইন করছো, তোমরা ড্রয়িং শিখছো, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, কত সুন্দর তোমরা ড্রয়িং করছো, সেগুলো ইন ফিউচার তোমরা কি করবে, কোথাও অ্যাপ্লাই করবে। তাহলে অ্যাপ্লিকেশন, আমরা যা কিছু শিখছি সবকিছু কিন্তু আমরা অ্যাপ্লাই করি। যেরকম আমরা যখন ছোটবেলায় এবিসিডি শিখেছি, 1 2 3 4 শিখেছি, সেগুলো ইন ফিউচার মানে তার পরবর্তীকালে আমরা সেগুলোকে অ্যাপ্লাই করেছি। এখন যে আমরা নাম্বার লিখি সবকিছু, তার জন্য আমরা যে আজকে এবিসিডি 1 2 3 4 না শিখতাম, তাহলে আজকে কোনো কাজই আমরা করতে পারতাম না। সিমিলারলি, যখন একজন স্টুডেন্ট তার যখন ইলেকট্রনিক সার্কিট বা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ নিয়ে তার একটা নলেজ হচ্ছে, তাহলে সে অবভিয়াসলি কোথাও না কোথাও অ্যাপ্লাই করবে। তাহলে সেটাই দেখা গেল যে যখন এগুলো ডেভেলপ করা হচ্ছিল, ইট ওয়াজ মানে অনেকদিন আগে থেকেই এই সমস্ত কাজকর্ম চলছে থ্রু আউট দ্য হোল ওয়ার্ল্ড, মিনিমাম 30 to 40 years ব্যাক, তখন থেকেই কিন্তু অ্যাপ্লিকেশন গুলো আসতে শুরু করেছে। ইভেন তারও আগে থেকে কিন্তু ক্রুড ফর্মে আসছিল। কিন্তু এই যে অ্যান্ড্রয়েড ফোনে আমরা যে অ্যাপ্লিকেশন গুলো দেখতে পাই, সেগুলোকে আমরা বলি অ্যাপস, যেটা একটু আগে স্টুডেন্টও বললো, নীলাঞ্জন বললো সম্ভবত, তাই তো? তাহলে Yes. তো তোমরা যে বললে, হ্যাঁ, তুমি যে বললে তার মানে হচ্ছে যে যখন আমরা ডেস্কটপে ইউজ করছি বা ল্যাপটপে ইউজ করছি, মানে কম্পিউটারে ইউজ করছি, তখন তাকে আর আমি খুব খুব একটা জেনারেলি আমরা অ্যাপস বলি না, অ্যাপ বলি না। কিন্তু যখন একই জিনিস আমরা মোবাইলে ইউজ করছি, এটাকে অ্যাপ বলি। ডিফারেন্স খুব একটা কিছু নেই, একদমই খুব একটা কিছু ডিফারেন্স নেই। কিন্তু অবভিয়াসলি অনেক সময় হয় কি যে যখন ধরো আজকে যে আমি তোমাদের ক্লাস নিচ্ছি, গো টু মিটিং যে অ্যাপটা রয়েছে, ওটা কিন্তু আমার কম্পিউটারে ইনস্টল করা নেই, কিন্তু আমি কি করলাম, আই হ্যাভ Yes. ইউজ দ্য ওয়েব, অনলাইন আমি ওটাকে ইউজ করে ফেলছি, কিন্তু সেই পার্টিকুলার অ্যাপটা কিন্তু কোথাও একটা ওয়েবেই স্টোর্ড আছে, তো সেই পার্টিকুলার অ্যাপটাকে আমি অ্যাক্সেস করতে পারলাম, তাই তো? তার মানে সেই যেহেতু কোথাও একটা পার্টিকুলার ডেস্টিনেশনেও স্টোর্ড আছে, তার মানে আমি সেটাকে ওয়েবেও স্টোর করতে পারি, বা সেই অ্যাপটাকে আমি আমার ইলেকট্রনিক গ্যাজেটেও স্টোর করতে পারি, ডিপেন্ডিং অন দা যে কোন ডিভাইস ইউজ করছি। আর এটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি কোনটা, কোনটা ইজি হচ্ছে। ধরো আজকে যদি ক্লাস নিতে গিয়ে আমি দেখতাম যে আমাকে অ্যাপটা ইনস্টল করতে হবে তারপরে আমি ক্লাসটা নিতে পারবো, তাহলে হয়তো সেই 1 2 মিনিটসের যে টাইমটা আমার ক্লাসটা জয়েন করার, তাহলে সেটা লেট হয়ে যেত। ওকে, ধরো আজকে যে আমি যদি ফোনটা ইউজ করতাম, আর যদি আমার ফোনে এই অ্যাপটা না থাকতো, তাহলে কিন্তু ওটা ইনস্টল করতে হতো, দেন আই ক্যান স্টার্ট দ্য ক্লাস। কিন্তু এখানে সেই প্রবলেমটা নেই, কারণ সেই পার্টিকুলার অ্যাপটা যেটা কোথাও একটা স্টোর্ড আছে ইন দ্য ওয়েব। আচ্ছা, এখানে কি লেখা রয়েছে দেখো, apps are a significant part of the technology driven world we live in and can make the things easier to handle. That is very important. আমাদের যে ডিফারেন্ট, একটা মোবাইল ফোন খুললেই তোমরা দেখতে পাও মিনিমাম 4 to 10 অ্যাপস আর দেয়ার, যখন ইনবিল্ট কন্ডিশনে আমরা যখন পাই, মানে যখন Yes, ma'am. পারচেজ Already অবস্থায় আমরা installed পেলাম, হ্যাঁ, কিছু কিছু যে বেসিক অ্যাপ গুলো কিন্তু ওখানে অলরেডি থাকে। কেন থাকে? ইট ইজ ফর দ্য ইউজার, যাতে সবাই তো এরকম নয় যে ধরো এমন কেউ ফোনটা কিনলো, সে হয়তো সেভাবে ইনস্টল করতে পারবে না,
তার জন্য কিছু বেসিক অ্যাপ্লিকেশনের জন্য ম্যানুফ্যাকচারিং কোম্পানি এটা দিয়েই দেয়। তাহলে এটা কেন দিয়ে দিল? বিকজ ইট সো দ্যাট দ্য ইউজার will be able to get all the necessary items at an easier or a faster pace. তো এখানে দেখো ইজিয়ার টু হ্যান্ডেল হতে হবে, কিন্তু যদি এরকম একজন কেউ একটা অ্যাপ বানালো যেটা ইউজার ফ্রেন্ডলি হলো না, তাহলে তার কিন্তু ডিমান্ডটাও কমে যাবে এবং কোনো কাজে সেটা লাগবে না। আচ্ছা, apps are also regularly used by companies both large and small to streamline production and increase ease of work. Obviously company size ছোট হতে পারে, বড় হতে পারে, যে অ্যাপটা বানাচ্ছে তার সাইজ ছোট হতে পারে, বড় হতে পারে, ডিপেন্ডিং অন দ্য তার মধ্যে কি কি আইটেমস আছে, কি পারপাসে ইউজ হচ্ছে, কত বড় পারপাস, ডিপেন্ডিং অন দ্যাট। সে ফর এক্সাম্পল আমি যদি তোমাদের অ্যাপের এক্সাম্পল দিই, ধরো একটা এরকম একটা অ্যাপ আছে এনি ডেস্ক বলে। তো এনি ডেস্ক অ্যাপটা কি কাজ করে? ধরো আজকে তুমি আমার কম্পিউটারটাকে অ্যাক্সেস করতে চাও, তো ইউ ক্যান অ্যাক্সেস দ্যাট পার্টিকুলার, ইউ ক্যান ইউজ দ্যাট পার্টিকুলার এনি ডেস্ক অ্যাপ। তাহলে কি হয় যে ধরো দুজন ইউজার আছে, তো একজন আরেকজনের কম্পিউটারে কে অ্যাক্সেস করতে পারবে এবং সেই কম্পিউটারে ঢুকে আরেকজনের কম্পিউটারে ঢুকে থ্রু ইন্টারনেট সে কিন্তু কাজ করতে পারবে আরেকজন। তাহলে ওই ওই যে পার্টিকুলার অ্যাপটার সাইজটা ভীষণ কম, মানে সাম কেবি। ম্যাম ওকে, হ্যাঁ বলো। অ্যাকচুয়ালি এই এনিডেস্কের কথাটা বললাম এই জন্য আমি একটু বলি, মানে রিলেভেন্ট মনে হলো। মানে এটা হচ্ছে মানে এনিডেস্কের কথা, এনিডেস্কটা অ্যাকচুয়ালি আমি আগে ইউজ করতাম, এখন মানে আমার নতুন ল্যাপটপটা কিনেছি তারপর এনিডেস্কটা ইউজ করিনি। ওটা আমি আমি আমার একজন বন্ধুর সাথে ইউজ করি, তো ও আমার মাঝে মাঝে আমার ল্যাপটপটা অ্যাক্সেস করে, আমিও ওটা করি। তো হচ্ছে হ্যাঁ আমরা আচ্ছা, টিম ভিউয়ার ইউজ করি, ওটাও সেম মানে একদম অল্টারনেটিভ হ্যাঁ বলতে পারেন, টিম ভিউয়ার বলে। অনেক আছে তো এরকম, ওখানে প্রচুর আছে। হ্যাঁ জাস্ট ওই আইডিটা দিয়ে দিলে, আইডিটা তো সেমই থাকে, আইডিটা দিয়ে দিয়ে মানে আইডিটা একবার যদি কানেক্ট করে থাকি তাহলে ওটা তো আমার হ্যাঁ ফোনে বা ল্যাপটপে সেভ থাকলো, নিয়ে পাসওয়ার্ডটা এন্টার করে দিলেই হ্যাঁ পুরো অ্যাক্সেস করতে পারবে, আমি ওর বা একদমই ওর তাই, আমার। একদমই তাই। মানে যেই যারটা অ্যাক্সেস করতে চায় সেখানে একটা একটা আইডি নাম্বার আছে, ওটাকে পুট করলেই সে অ্যাক্সেস করতে পারে মানে। এবং এই যে পুরো প্রসেসটা খুব ফাস্ট, একদম মানে উইদিন আ সেকেন্ড ইয়েস ম্যাম, কানেক্টেড ইয়েস হয়ে ম্যাম। যায়, এত ফাস্ট। এবং এই যে অ্যাপের যে সাইজ গুলো, এগুলো ইচ্ছা করে খুব কম রাখা হয়েছে। খুব ভারী যদি একটা অ্যাপ হয়ে যায়, যে গো টু মিটিং যে অ্যাপটা তোমরা ইউজ করো, এটা কিন্তু টু সাম এক্সটেন্ট একটুখানি ভারী, একটু লার্জার সাইজ কম্পারেটিভলি, এবং মানে গুগল ইন মিটটা অনেক কম্পারিজন টু দ্য ইয়ে। গুগল মিট। কিন্তু আবার গো টু মিটিং এর কিছু অ্যাডভান্টেজও আছে, তার জন্য ইউজ করা হচ্ছে। তো এগুলো অ্যাকচুয়ালি অ্যাপ টু অ্যাপ কিন্তু ভ্যারি করে, এবং অ্যাপের মধ্যে কি কি আইটেমস রয়েছে, তার কি কি আউটপুট দেবে, ডিপেন্ডিং অন দ্যাট অ্যাপের সাইজটা বেড়ে যায়। তো we will discuss what an app is, different types of apps, and examples of common apps used today. An app এটা কি which বলবো? is a short of application. অ্যাপ্লিকেশন বুঝতেই পারছো, যে আমি একটু আগে বলছিলাম যে তোমরা আজকে যারা পড়ছো অবভিয়াসলি সেটা কোথাও না কোথাও অ্যাপ্লাই করবে। ধরো ইন ফিউচার থার্ড ইয়ারে উঠে কোথাও ইন্টারভিউ দিলে, তখন তোমাদের যা নলেজ হলো সেগুলো কোথাও না কোথাও অ্যাপ্লাই করবে। তো এখানেও তাই, অ্যাপ্লিকেশন মানে, অ্যাপ মানে একটা অ্যাপ্লিকেশন is a type of software. Obviously, it is a type of software which can be installed and run on a computer, tablet, smartphone, or other electronic devices. স্পেসিফিক্যালি কিন্তু আমরা যখন মোবাইল বা ট্যাবলেটের ক্ষেত্রেই আমরা এগুলোকে অ্যাপ বলে থাকি, কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে আমরা স্পেসিফিক্যালি সফটওয়্যার বলি, কিন্তু দে আর অলসো আ কাইন্ড অফ অ্যাপ ইফ উই ক্যান ইনস্টল দেম। আচ্ছা, thirdly, we can see an app most frequently refers to a mobile application or a piece of software that is installed and used on a computer. Most apps have a specific and narrow function. That is important. যে প্রত্যেকটা অ্যাপের কিন্তু পার্টিকুলার কিছু স্পেসিফিক ফাংশন এবং ন্যারো ফাংশন। ন্যারো মানে কি? যদি আজকে আমি বলি যে গো টু মিটিং অ্যাপটা দিয়ে আমি অনেক কিছু করতে চাই, মানে শুধু মিটিং নয়, আমি স্টুডেন্টসদের নোটস দেব, আমি স্টুডেন্টসদের অন্যান্য অ্যাক্টিভিটি করাবো, সার্কিট বানাবো, সেটা করলে কিন্তু অ্যাপের সাইজটা আরো বেড়ে যাবে। এবং তখন কি হবে, অ্যাপের যে ফাংশনালিটি সেটাও কিন্তু মাচ ওয়াইডার হয়ে যাবে। এবং তখন যদি কোনো ইউজার পার্টিকুলারলি এটা মিটিং এর জন্য ইউজ করতে চায়, তাহলে তার পক্ষে কিন্তু হ্যান্ডেল করাটাও মুশকিল হবে। তো তার জন্য কিন্তু অবভিয়াসলি অ্যাপের যে ফাংশনালিটি
এটা অলওয়েজ স্পেসিফিক এবং ন্যারো হওয়াটা ভীষণ দরকার। ফর এক্সাম্পল, শুনতে পাচ্ছি না। এগুলো তো তোমরা জানো ভয়েস ইজ যে ব্রেকিং। মানে শুনতে পাচ্ছি না। such as shopping or making restaurant reservations. তো এখানে এগুলো এক্সাম্পলস গুলো আমি ইচ্ছা করে দিয়েছি, যে এগুলো কমন এক্সাম্পলস রয়েছে। এছাড়া আরো এক্সাম্পলস রয়েছে, যেরকম গো টু মিটিং অ্যাপ, গুগল মিট অ্যাপ, শপিং অ্যাপস রয়েছে প্রচুর। এছাড়া আরো কিছু স্পেসিফিক অ্যাপস এর কথা বলি, যেরকম তোমরা হয়তো শিখছো টিঙ্কার ক্যাড, করেছো সার্কিট? ইয়েস ম্যাম, করেছি। ক্যাড, ওগুলো হচ্ছে ক্যাড সফটওয়্যার। টিঙ্কার ক্যাড যে অ্যাপ রয়েছে, তো তোমাকে ওখানে ইনস্টল, ওখানে পার্টিকুলার মানে আইডি দিয়ে ইনস্টল করতে হবে, দেন ইউ ক্যান ইউজ দ্যাট পার্টিকুলার সফটওয়্যার, এবং টিঙ্কার ক্যাড ইউজ করে ইউ ক্যান মেক দ্য সার্কিটস। এরকম প্রচুর এরকম অ্যাপস রয়েছে। কিন্তু আরো কিছু ব্যাপার আছে, সমস্ত অ্যাপ কিন্তু রিলায়েবল না। দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। ম্যানুফ্যাকচার কে করছে, এবং অনেক সময় এটাও জানবে যে অ্যাপস থেকেও কিন্তু অনেক সময় হ্যাকিং হতে পারে। তো সেক্ষেত্রে মানে প্লে স্টোরে ইয়েস ম্যাম, গিয়েই ম্যালওয়্যার অ্যাটাক হচ্ছে। হ্যাঁ, ম্যালওয়্যার অ্যাটাক হতে পারে অবভিয়াসলি। তো সবসময় যে গিয়ে একটা ফোনে তুমি ওপেন করে প্লে স্টোরে গিয়ে যে কোনো একটা অ্যাপ তোমার পছন্দ হলো, সেটাকে ডাউনলোড করলে, ইনস্টল করলে, দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি দ্য গুড থিং। কখনো করা উচিত না। ফার্স্ট গো থ্রু ইট, নো অ্যাবাউট দ্য অ্যাপ, কি করছে, তার কতটা রিভিউজ কিরকম, সেই সমস্ত দেখে কিন্তু ইনস্টল করা উচিত। আচ্ছা, টাইপস অফ অ্যাপ, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ অ্যাপ। আচ্ছা, এই ব্যাপারটা আমি কিছুটা পরে আলোচনা করব, কেন এখন আজকে আমি তোমাদের কিছুটা পড়াতে চাইছি অ্যাপ বানানোটা। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট এডটা, মানে ওয়েব বেসড অ্যাপ। ওকে, এরকম প্রচুর মানে অনলাইন এরকম অনেক সার্ভিস আছে, তার মধ্যে একটা হচ্ছে code.org। তোমরা জানো এটা? code.org অ্যাপ ল্যাব। হুম, তো code.org অ্যাপ ল্যাব তোমরা যদি নেটে সার্চ করো দেখতে পাবে। আমি ওটা দিয়ে তোমাদের যে করাবো, দ্যাট ইজ আ ভেরি সিম্পল সিম্পল ওয়ান, মানে টু স্টার্ট উইথ। ওটা দিয়ে আমরা স্টার্ট করতে পারি, এবং ওটা দিয়ে খুব সহজে তোমরা অ্যাপ বানাতে পারবে। এবং ডেফিনেশনটা জাস্ট আমি এটার বলে আমি স্টার্ট করব। A web-based app is an application that requires internet access. এইটা একটা ড্রব্যাক বলতে পারো, কেননা ইন্টারনেট অ্যাক্সেস ছাড়া তুমি কিন্তু এই অ্যাপটাকে ইউজ করতে পারবে না, সেই সার্ভিসটাকে ইউজ করতে পারবে না। এটা একটা ব্যাপার। These types of apps are coded in JavaScript. তো তোমরা নিশ্চয়ই জানো যে এরকম অনেক ধরনের ইয়েস প্রোগ্রামিং ম্যাম, ল্যাঙ্গুয়েজেস আছে। হ্যাঁ, তার মধ্যে শুনতে পাচ্ছি না। যেগুলো খুব কমনলি ইউজড হয় ফর মেকিং বেসড অ্যাপস। এবং ম্যাম। ম্যাম আপনার ভয়েসটাও কেটে কেটে আসছে। easy to handle JavaScript, HTML, these are talk with you, এরকম এতটাই ইজি ব্যাপারগুলো। আচ্ছা, these types of apps হ্যালো ম্যাম। ম্যাম আপনার ভয়েস ক্লিয়ার আসছে না। is an user is an user's device in a user's device, because the databases are ম্যাম stored on the internet service server. হ্যালো, হ্যাঁ বলো। ম্যাম আপনার ভয়েসটা ম্যাম ক্লিয়ার অ্যাকচুয়ালি আসছে আপনার না। ভয়েসটা খুব ব্রেক করছে। ব্রেক করছে? আচ্ছা আচ্ছা, দাঁড়াও।
Just a minute. হ্যালো, হ্যাঁ স্ক্রিন দেখতে পাচ্ছো? এখন শুনতে ইয়েস পাচ্ছো ম্যাম, আমাকে? দেখতে পাচ্ছি। ইয়েস আচ্ছা ম্যাম। আচ্ছা আচ্ছা, এটা একটা প্রবলেম হয়েছে। আচ্ছা, তো নেটওয়ার্কটা একটু প্রবলেম করছে কালকে রাত থেকে। আচ্ছা, হুম, ম্যাম, বলো। আপনি ওয়েব অ্যাপটা দেখাচ্ছিলেন তো বলো। ওটা। ইয়েস ম্যাম, হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাতেই আসবো। হ্যাঁ সেটাই, তারপর অফ হয়ে গেল। আচ্ছা, যেটা বলছিলাম যে তোমার যে ড্রব্যাকটা কি বললাম, ড্রব্যাক হচ্ছে ইন্টারনেট অ্যাক্সেসটা থাকতে হবে, আদারওয়াইজ তোমরা কিন্তু এটাকে অ্যাক্সেস করতে পারবে না, মানে ওয়েব বেসড যে অ্যাপ গুলো রয়েছে। আর দেখবে কিছু কিছু যখন তোমার ফোনে দেখতে পাও অনেক ধরনের তো অ্যাপ সেখানে রয়েছে, বা সেই কোনো কোনো অ্যাপ কিন্তু মানে ওয়েব ছাড়াই তোমরা ইউজ করতে পারো। হ্যালো, এই মিউট কর প্লিজ, কি বলছো? প্লিজ মিউট দ্য মাইক। বিশাল মাইকটা বন্ধ কর। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ইয়েস তো ম্যাম। ঠিক আছে, তাহলে দেখো যেটা বলছিলাম যে অনেক সময় আমরা ফোনে যে দেখতে পাই অনেক ধরনের অ্যাপস দেখতে পাই, তো সেখানে সবগুলো কিন্তু ওয়েব বেসড হয় না, আবার সবগুলো ওয়েব মানে দিয়ে ইউজ হচ্ছে মানে ওরকমও নয়। তাহলে কিরকম, তাহলে কি হয় যে কোনো কোনো অ্যাপ কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস দরকার হয়, আর কোনো কোনো অ্যাপের ইন্টারনেট অ্যাক্সেস দরকার হয় না। এইটা একটা কিন্তু ড্রব্যাক বলতে পারো অফ দ্য ওয়েব বেসড অ্যাপ। অ্যাডভান্টেজ হচ্ছে স্মলার ইন সাইজ। যেরকম একটু আগে বলছিলাম এনি ডেস্ক যে অ্যাপটা রয়েছে, সেটা হচ্ছে স্মলার ইন সাইজ। তো অন্যগুলো আমি আজকে খুব একটা আলোচনা করছি না, নেটিভ অ্যাপ বা হাইব্রিড অ্যাপ এগুলো সবই রয়েছে, তোমরা ইন ফিউচার দেখতে জানি পারো। ম্যাম এগুলো কি। টুডে আই উইল ডিসকাস, সেটা আমি বলবো পরবর্তী ক্লাসে, কারণ আমি একটু অ্যাপ্লিকেশনটা তোমাদের করাতে চাইছি, এবং আই উইল বি কনসেন্ট্রেটিং অন দ্য ফার্স্ট ওয়ান, ওয়েব বেসড অ্যাপ। আচ্ছা, now there are two ways in which we can write our program or code. First one, we can use a block based coding. আচ্ছা, একটু কারো বোধহয় মাইকটা অন আছে, একটু প্লিজ অফ করো তোমরা। বিশাল বিশাল মাইকটা অফ কর প্লিজ। বন্ধ কর। একটু মাইকটা অফ করে, শুনতে পাবে না তোমরা কেউ। আচ্ছা, তো দুটো ওয়েতে আমরা কিন্তু ডিজাইন করতে পারি একটা পার্টিকুলার অ্যাপকে। ফার্স্ট ওয়ান হচ্ছে ব্লক বেসড কোডিং, আর সেকেন্ড ওয়ান হচ্ছে টেক্সট বেসড কোডিং। কোনটা কিরকম? First one, you can see in this type of coding, the commands are already present. মাইকটা কিন্তু এখনো মিউট হয়নি, তো একটু মিউট করো। আচ্ছা, হ্যাঁ in this এখনো মিউট type, করেনি। কার মাইক অন আছে? বিশাল মিউট কর না। আচ্ছা, anyone? আচ্ছা, যাই হোক, তোমরা শুনতে পাবে কিনা আমি জানি না, আমি চেষ্টা করছি। মাইকটা একটু অফ রাখো, আর ক্লাসটা একটুখানি খেয়াল রাখতে হবে, ক্লাসের সময় মাইক অন হয়ে গেলে তো মুশকিল। তোমরা কথা বলো ঠিক আছে, আচ্ছা ইন্টারাকশন করো ঠিক আছে, কিন্তু আদারওয়াইজ মাইকটা অফ রাখলে ক্লাসে নিতে একটু প্রবলেম হয়। ম্যাম, আচ্ছা, ব্লক বেসড কোডিং, হ্যাঁ বলো। হ্যাঁ আপনি অর্গানাইজার স্যারকে একটু বলুন ওকে মিউট করিয়ে দিতে। ও বোধহয় মানে মাইকটা অন করে দিয়ে ও কানে বোধহয় হেডফোনটা নেই, ওই জন্য শুনতে পাচ্ছে না। ওকে বুঝতে পেরেছি, অর্গানাইজার কিছু স্যারকে একটু একটা বলুন স্যার মিউট প্রবলেম করতে। হচ্ছে। হ্যালো, হ্যাঁ স্যার, একটুখানি কি মিউট করা যাবে? আচ্ছা, মিউট করে দিয়েছেন বোধ হয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ ম্যাম, মিউট করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।
তাই এটা বললাম যে তোমরা কিন্তু এভাবে করতে পারো। ফার্স্ট জাভাস্ক্রিপ্টে যখন ডিজাইন করা হয় তখন সেখানে কিছু ব্লকস শো করে, তো তোমায় দেখিয়ে দেবো আমি, যেরকম আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের অলরেডি। এরকম ভাবে শো করে। ধরো একটা ব্লগ, এই এক একটা ব্লগ যেটা দেখতে পাচ্ছ ইংলিশ ল্যাঙ্গুয়েজে, উপরে লেখা আছে when button is clicked। সে ফর এক্সাম্পল আমরা ধরো আজকে একটা এরকম একটা অ্যাপ বানালাম যে যখন তুমি মোবাইল ফোনে একটা বাটন ক্লিক করবে তখন তোমার স্ক্রিনের কালারটা চেঞ্জ হয়ে যাবে, সে ফর এক্সাম্পল। অ্যান্ড যে কোনো একটা কালার তোমরা পুট করতে পারো। এখানে আমি গ্রিন নিয়েছি। তো গ্রিন পুট করলে কি, গ্রিনটা যেহেতু দেওয়া আছে তার মানে হচ্ছে whenever I will click the button on my mobile phone, I will see the color of the screen will automatically change। এটা খুব সিম্পল একটা এক্সাম্পল এবং এটাই কিন্তু অ্যাপ ফর্মে পাবলিশ করা যায়। এটার সাথে আরো অনেক কিছু করা যায়, যদি আজকে সময় না হয় ইন ফিউচার আমি বলবো। আচ্ছা, তো ফার্স্ট এখানে দেখো লেখা আছে, ফরম্যাটটা লক্ষ্য করো, কোডিং এর যে ফরম্যাট লেখা আছে অন ইভেন্ট বাটন ওয়ান ইজ, তারপর লেখা আছে ক্লিক, তারপরে লেখা আছে ফাংশন। সেকেন্ড যে ব্লকটা আছে ইয়েলো কালারের, সেখানে লেখা আছে, কার্সারটা ফলো করো কম্পিউটারে, সেট প্রপার্টি স্ক্রিন ওয়ান ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। মানেটা কি হলো দেখো, একটা কোডিং এ যখন প্রত্যেকটা ইনস্ট্রাকশন লেখা হয় তোমরা হয়তো জানো, তখন ওগুলো কিছুই না বাট সাম অবভিয়াসলি সাম ইনস্ট্রাকশনস অ্যান্ড সাম কমান্ডস, এবং ডিপেন্ডস অন দ্য কন্ডিশন, কি কন্ডিশনে ওটাকে কাজ করাতে চাইছি। তাহলে এখানে কি বলা হলো, অন ইভেন্ট। অন ইভেন্ট মিনস when the button is clicked, তার মানে বাটনটা অবভিয়াসলি ক্লিকড হতে হবে, আদারওয়াইজ কিন্তু স্ক্রিনের কালার চেঞ্জ হবে না। সেকেন্ড পার্টটায় দেখো সেট প্রপার্টি। সেট প্রপার্টি মানে কি, চেঞ্জ করবে। স্ক্রিন ওয়ান মানে হচ্ছে আমি এখানে ইন্ডিকেট করতে চাইছি যে আমার মোবাইলের স্ক্রিনটা, দ্যাট পার্টিকুলার স্ক্রিন। থার্ডলি হচ্ছে কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেওয়া হচ্ছে, ওখানে কিছু অপশনস আসবে অ্যান্ড ইন দ্যাট কেস উই উইল সিলেক্ট দ্য ব্যাকগ্রাউন্ড কালার, এবং ফাইনালি আমরা গ্রিন চুজ করলাম, কিন্তু সেখানে কিন্তু অন্যান্য কালার চুজ করারও অপশন থাকবে। তো we will start with the steps. First step এ দেখো লেখা আছে define a purpose. That is very important. যে যখন তোমরা একটা অ্যাপ বানাতে চাইছো তোমাদের একটা আইডেন্টিফাই করতে হবে একটা পারপাস। যেরকম তোমরা আগের দিন ফোন করেছিলে নীলাঞ্জন আমাকে, বলছিলে যে তোমরা একটা কাজ করতে চাও, খুব ভালো লেগেছিল শুনে। তো সেইটা তার মানে কি তোমাদের একটা পারপাস আছে, হ্যাঁ, তাই তো নীলাঞ্জন? হুম, তার yes মানে ma'am, ইউ actually হ্যাভ আমরা ওয়েব, ইউ হ্যাভ সাম yes পারপাস, ma'am, মানে আমরা অ্যাকচুয়ালি তাই মোবাইল তো? অ্যাপটা হ্যাঁ মানে হ্যাঁ মোবাইল, হ্যাঁ ম্যাম, মোবাইল অ্যাপটা প্রথমে বানাচ্ছি না, হ্যাঁ আমরা অ্যাকচুয়ালি হ্যাঁ ওয়েব অ্যাপটা আগে বানাচ্ছি, ওয়েব অ্যাপটা বানিয়ে নেওয়ার হুম, পরে ডেভেলপ করে পরে মোবাইল অ্যাপটা বানাবো। আপাতত ফার্স্টে ওয়েব অ্যাপ দিয়ে স্টার্ট করেছি। একদম অলরেডি ম্যাম কোডটা একদম আপাতত মানে ঠিক। বলতে পারেন 50% শেষ, আরো 50% বাকি। বাহ, ভেরি গুড ভেরি গুড। তার মানে কি তোমাদের একটা আমরা ম্যাম অ্যাপ্লিকেশন, HTML CSS হ্যাঁ, আর জাভাস্ক্রিপ্ট ইউজ করছি। আচ্ছা আচ্ছা, বাহ, ভেরি গুড। তার মানে হচ্ছে যে তোমাদের একটা পার্টিকুলার পারপাস আছে, যে সেই পারপাসটাকে তোমরা সার্ভ করতে চাও। তাহলে এখানে তার মানে সমস্ত ক্ষেত্রেই তাই, যখন আমরা একটা অ্যাপ বানাতে চাইছি তার স্টেপ ওয়ানটাই এটা, উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য প্রবলেম। তোমরা নিশ্চয়ই জানো যে যখন রিসার্চ করা হয়, রিসার্চ ওয়ার্কেও, যে ফার্স্ট ফার্স্ট পার্টটা কি থাকে বলো তো, ফার্স্ট পার্টটাই থাকে সিলেকশন অফ দ্য প্রবলেম। প্রবলেমটা কি, যে কাজটা করতে চাইছে তার চোখে কি প্রবলেম আসছে, সে কি প্রবলেম দেখতে পাচ্ছে এবং সে ওটাকে সলভ করতে চাইছে। স্টেপ টু হচ্ছে ডিজাইন দ্য অ্যাপ। we select the design components we want in our app। obviously যেটা তোমাদের একটু আগে আমি ব্লগস গুলো দেখালাম, তো ওখানেও তোমরা কি দেখলে, যেই যেই পার্ট গুলো আমাদের দরকার পড়বে অ্যাপে সেগুলি অবভিয়াসলি আমরা রাখবো। যেরকম গো টু মিটিং অ্যাপটা, এখানে আমি কি বললাম যে এখানে আমরা ক্লাস নিতে পারছি, কোনো মিটিং অ্যারেঞ্জ করতে পারছি, ওয়েবিনার হতে পারছে, তাহলে এগুলো অল আর দ্য এলিমেন্টস অর কম্পোনেন্টস অফ দ্য অ্যাপ। থার্ডলি, কোড দ্য অ্যাপ। অবভিয়াসলি আমাদের কোডিং এর একটা পার্ট আছে, ইউজ রিকোয়ার্ড কোড ব্লকস, টেক্সট মোডেও করা যাবে। স্টেপ ফোর, রান দ্য অ্যাপ। ফাইনালি উই হ্যাভ টু চেক ইট যে রান অ্যাপটা ঠিক করে রান করছে কিনা। রান দ্য অ্যাপ, আর যদি রান করতে গিয়ে কোনো প্রবলেম আসে তাহলে সেগুলোকে আমাদের ঠিক করতে হবে, কি কি প্রবলেমস আসবে। অ্যান্ড ফাইনালি চেক ইফ ইট ওয়ার্কস অর নট, এবং ফাইনালি যে সাকসেসফুলি ওয়ার্ক করে দ্যাটস গুড। আচ্ছা,
তাহলে আমি ডিরেক্টলি চলে যাচ্ছি। তোমরাও তোমাদের ফোনে দেখতে পারো বা কম্পিউটারেও দেখতে পারো। Just a minute. হচ্ছে তো সবার কাছে? Is it visible to everyone? Yes, ma'am. হ্যালো? সো Yes, ma'am. এখানে Hello. দেখো applab.org, এটাকে আমি ক্লিক করছি। এটা বারবার বলছে এটা কিন্তু ওয়েব বেসড একটা অ্যাপ্লিকেশন, এটাকে ইউজ করে অনেক কিছু করা যায়। সিম্পল জিনিস, কিন্তু এটা আমি Ma'am. Hello, ma'am. সাইন ইন। ম্যাম স্ক্রিনটা ফ্রিজ হয়ে আছে, তোমরা কিছু তোমাদের, হ্যাঁ দেখাচ্ছে বলো। না। ম্যাম স্ক্রিনটা ম্যাম স্টিল ফ্রিজ হয়ে হয়ে আছে, আছে। স্ক্রিনটা আপনার কিছু ও, মানে আপনি কিছু একটা, করছেন সেটা হচ্ছে না, জাস্ট ব্রাউজারের ইন্টারফেস ব্ল্যাঙ্ক ইন্টারফেসটা করে আচ্ছা বসে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, কিছু প্রবলেম হচ্ছে। জাস্ট মিনিট, আমি স্টপ করে একবার শেয়ার করছি। কিছুটা প্রবলেম হচ্ছে আজকে ইন্টারনেটে মনে হয়। প্লিজ কোঅপারেট। হ্যাঁ, Okay, ওকে ওকে, নট এন ইস্যু। চেষ্টা করছি। আচ্ছা স্যার, বলছি স্ক্রিনটা শেয়ার করতে পারছি না। হ্যালো স্যার, স্ক্রিনটা শেয়ার হচ্ছে না, ম্যাম একটু আপনি প্রবলেম হচ্ছে। প্রেজেন্টে আছেন? হ্যাঁ সেটাই দেখছি আমি, জাস্ট মিনিট। ম্যাম হ্যাঁ বলো বলো, ম্যাম এটা কিছু একটা এটা প্রবলেম এডব্লিউ হচ্ছে। এটা বললাম এডব্লিউএস এর পাওয়ার বাই এডব্লিউএস, মানে অ্যামাজন ওয়েব সার্ভিসের এটা। হুম, অ্যামাজন ওকে ওয়েব ওকে। সার্ভিস, আরে ক্লাউড কম্পিউটিং অ্যাকচুয়ালি সামথিং কিছু। আচ্ছা আমি একটু লিভ করে না, আর একদম জয়েন করছি। হ্যাঁ, ওকে ম্যাম, রিজয়েন করুন। প্রবলেম হয়েছে। হ্যাঁ, just a minute. আচ্ছা, শুনতে পাচ্ছ তোমরা? ইয়েস ম্যাম। রিজয়েন করলাম। হ্যাঁ, Yes, কিছু একটা yes, প্রবলেম ma'am. হয়েছিল। হ্যাঁ, নেটের প্রবলেম।
আচ্ছা ঠিক আছে, আমি এখন দেখতে পাবে তোমরা। আচ্ছা এখানে দেখো, দেখতে পাচ্ছ? এখনো স্ক্রিনটা শেয়ার হয়নি না। এখনো ভিজিবল হয়নি। শেয়ার তো করলাম, তারপর আমি তো করছি। দেখো তো এবার দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম, এবার এসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। এখানে দেখো আমি গুগল সার্চ ইঞ্জিনে গেছি, আমি সিম্পল একটু ব্যাক করে দেখিয়ে দিই, তোমরা দেখতে পাওনি তখন। জাস্ট তোমরা লিখবে, আর দেখেও নাও, এখন পরেও করতে পারো। জাস্ট লিখবে code.org, লিখলে পরে এই যেটা দেখতে পাচ্ছ code.org আমি অ্যাপ ল্যাব, অ্যাকাউন্টটা বানিয়ে লিখলে পরে আচ্ছা আচ্ছা হ্যাঁ। তো এখানে হচ্ছে আমি ক্লিক করলাম, খুব সিম্পল জিনিস, যেহেতু প্রথম তোমাদের অ্যাপ করাচ্ছি তাই আমি যদি স্টার্ট করলাম। আচ্ছা এখানে সাইন ইন করছি, আমি আমার অ্যাকাউন্ট দিয়ে করছি, তাই সবাই সমস্ত স্টুডেন্টকে আমি বলবো তোমরা তোমাদের পার্টিকুলার নিজেদের অ্যাকাউন্ট দিয়ে করতে পারো। আচ্ছা এখানে কন্টিনিউ উইথ গুগল করলাম আমি। Just a minute. আচ্ছা, করে নেওয়ার পরে একটা স্ক্রিন আসবে যেখানে আমরা অ্যাপটাকে ডিজাইন করতে পারবো। এখানে দেখো ক্রিয়েট বলে একটা অপশন আছে, ক্রিয়েট। হ্যাঁ, অনেক কিছু করা যায়, গেম বানানো যায়, অ্যাপ বানানো যায়, ইউ ক্যান ডু মেনি থিংস, কিন্তু আমাদের ওগুলো নিয়ে খুব একটা কাজ নেই। তো এখানে তো ব্লক কোড দেওয়া আছে। হ্যাঁ, এটাকে ব্লক আছে, টেক্সটেও কনভার্ট করা যায়। দেখো একদম ডান দিকে লেখা আছে শো টেক্সট, তো ওটা ইয়েস করলেও ম্যাম, ইয়েস তোমার ম্যাম। টেক্সটটা শো হবে আর কি। তো ইজি আর কি, একদম ইজি। তবে তোমায় বলে দিই যে এখানে ফার্স্টে যে কোডটা আমাদের দরকার পড়বে, যে ব্লকটা দরকার পড়বে, সেটা হচ্ছে অন ইভেন্ট। তোমাদের অলরেডি আমি দেখিয়ে দিয়েছি, স্লাইডে অলরেডি আমি দেখিয়েছি তোমাদের। এই যে এখানে অন ইভেন্ট বাটন ওয়ান ক্লিক ফাংশন, এটা ফার্স্টে দেখিয়ে নিই। ফার্স্টে কিন্তু ব্লক সিলেক্ট করলে হবে না, ফার্স্টে আমাদের যেতে হবে ডিজাইন। ডিজাইন ডিজাইনে গিয়ে দেখো এখানে অনেক ধরনের টুলস রয়েছে। in the tool box you can see different types of tools, বাটন আছে, টেক্সট ইনপুট আছে, এবিসি লেভেল আছে, ড্রপ ডাউন বক্স আছে, রেডিও বাটন আছে, চেক বক্স আছে, ইমেজ ক্যানভাস, সো মেনি থিংস আর হিয়ার। তো এখানে অত কিছু আমরা করব না, আমরা কি ঠিক করেছি, আমাদের পারপাসটা কি তাহলে, যে একটা বাটন যখন প্রেসড হবে আমাদের ফোনে তখন কালারটা চেঞ্জ করবে, তাহলে অবভিয়াসলি আমাদের বাটনটাই লাগবে। তাহলে জাস্ট ড্র্যাগ করব, সিম্পল জিনিস, জাস্ট ড্র্যাগ করো এখানে আনো। এবার বাটনের যে প্রপার্টি, ফার্স্টে দেখো বাটন আইডি ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে এরপরে যখন আমরা কোডিং করব তখন কিন্তু বাটন আইডিটা পুট করতে হবে। এখানে যদি বাটন টু লেখা থাকে তাহলে কিন্তু বাটন আইডিতে বাটন টুই লিখতে হবে। আপাতত এটাকে আমরা চেঞ্জ করব না, থাকুক এরকম, শুধু টেক্সটটা একটু চেঞ্জ করে দিই। এটা চেঞ্জ করে লিখে দিই ক্লিক মি, দেখতে ভালো লাগে আর কি। এটা হলো ক্লিক মি, তার মানে উইডথ ঠিক আছে, হাইটও ঠিক আছে। ইউ ক্যান চেঞ্জ দ্য উইডথ অফ দ্য বক্স, ইউ ক্যান চেঞ্জ দ্য হাইট পজিশন অ্যাকর্ডিং, মানে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। টেক্সট কালার চেঞ্জ করতে পারো, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারো, ফন্ট ফ্যামিলি মানে ফন্ট কি স্টাইলে আছে এটা চেঞ্জ করতে পারো, ফন্ট সাইজ চেঞ্জ করতে পারো, টেক্সট অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারো, বর্ডার উইডথ চেঞ্জ করতে পারো, অনেক কিছুই করতে পারো। বর্ডার কালার চেঞ্জ করতে পারো, বর্ডার রেডিয়াস চেঞ্জ করতে পারো, হিডেন করে দিতে পারো, অনেক কিছুই করা যায়। আপাতত এরকম কন্ডিশনে আমরা রাখলাম, রেখে আমরা চলে যাব কোডের পার্টে গিয়ে ভেরি সিম্পল। এই ফার্স্টে আমাদের কোডের ব্লকটা হচ্ছে এটা। কেন আমরা এই ফার্স্ট ব্লকটাকেই চুজ করব এটা আমাদের বুঝতে হবে, তোমাদের কিন্তু বুঝে করতে হবে। জাস্ট আমি দেখলাম করে দিলাম সেরকম হলে কিন্তু হবে না। তাহলে ফার্স্টে দেখো এখানে লেখা রয়েছে অন ইভেন্ট আইডি টাইপ, তাহলে এটাকে আমরা ড্র্যাগ করে নিয়ে যাই এখানে, প্লেস ইট, সিম্পল জিনিস। এখানে ক্লিক করবে, দেখো আমার যেখানে কার্সারটা আমি রেখেছি ওখানে যদি ক্লিক করো তোমরা দেখতে পাবে বাটন ওয়ান দেখতে পাবে। তো বাটন ওয়ানটাকে আমি চুজ করলাম, তারপরে ক্লিক রেখেছি। ক্লিক মানে কি,
দেখো এখানে কি লেখা ছিল, যেখানে ব্লকস গুলো পর পর আছে এই কলামে, সেখানে ফার্স্টে লেখা আছে আইডি, তারপরে লেখা আছে টাইপ। টাইপ মানে কি, কি ধরনের আমি ইনপুট দেব। আমি ইনপুট কি দেব, ক্লিক করব, তার মানে অবভিয়াসলি আমি ক্লিক রেখেছি এখানে। এখানে যদি এই ইনভার্টেড কমার মধ্যে না লেখো তাহলে কিন্তু কাজ করবে না। যদি সিম্পলি লিখে এরর দাও শো করাবে ক্লিক, না। হ্যাঁ এরর শো করবে। কেন ও কিন্তু জানে না, মানে ওকে কিন্তু বলে দিতে হচ্ছে, ডিফাইন করে দিতে হচ্ছে ইয়েস ম্যাম। ক্লিক। আচ্ছা তারপরে, হ্যাঁ তারপরে দেখো এখানে লেখা আছে ফাংশন। ফাংশনের এখানে লিখবে ইভেন্ট। ইভেন্ট মানে হচ্ছে যে কি পার্টিকুলার জিনিসটা হচ্ছে, কজ, কজটা কি, যার জন্য কাজটা হবে আর কি, এফেক্টটা হবে। আচ্ছা এটা গেল প্রথম পার্ট। সেকেন্ড পার্ট আমি বলেছিলাম সেট প্রপার্টি। তো সেট প্রপার্টি এখানে আছে, এই যেটা সেট প্রপার্টিটাকে জাস্ট ড্র্যাগ করে নিয়ে ভেরি সিম্পল। এখানে ইউ ক্যান প্লে উইথ ইট অ্যাকচুয়ালি, মানে অ্যাকচুয়ালি তোমরা এখান থেকে অনেক কিছু করতে পারো। আমি জাস্ট সিম্পল একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এটাকে এখন দেখো, একটা জিনিস আমরা বোঝো, ইনপুটটা কোত্থেকে দিচ্ছি, ক্লিক থেকে, বাটন থেকে, তাহলে ওটা আমাদের কজ। এফেক্টটা কোথায় আমরা দেখতে পাবো, স্ক্রিনে। এটা অবভিয়াসলি সেট প্রপার্টি কোনটা চেঞ্জ করবে, স্ক্রিনের কালার চেঞ্জ করবে। এটা অবভিয়াসলি এটা আউটপুট, তার মানে এখান থেকে সিলেক্ট করবো স্ক্রিন। কি করে আমরা পুট করলাম আইডিটা, এখানে শো করছে দেখো, এই যে স্ক্রিনের উপরে স্ক্রিন 1 শো করছে। যদি এই আইডিটা চেঞ্জ করে দাও তাহলে কিন্তু অ্যাকর্ডিংলি এখানেও চেঞ্জ করতে হবে, এটা অটোমেটিক্যালি এসে যাবে এখানে। তারপরে হচ্ছে উইডথ। উইডথ এর জায়গায় আমরা লিখবো ব্যাকগ্রাউন্ড কালার, কারণ ব্যাকগ্রাউন্ড কালারটাই আমরা চেঞ্জ করতে চাইছি। এখানে লিখে দিলাম ইউ ক্যান চুজ এনি কালার, আমি এখানে গ্রিন চুজ করলাম। এত অব্দি রেখে আমি এটাকে রান করাবো। সেখানে একটা এরর আসতে পারে, একটা মিনিট। তোমরা শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাম। Yes, ma'am. হ্যালো, ইয়েস ম্যাম, শুনতে Yes, পাচ্ছি। ma'am, শোনা যাচ্ছে। হ্যালো, ইয়েস ম্যাম, শুনতে Yes, পাচ্ছি ম্যাম। ma'am, শোনা যাচ্ছে। ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে। তোমরা আমি তো একটু শুনতে পাচ্ছি না, দাঁড়াও এক মিনিট, সেটা প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি ঠিক বুঝতে পারছি না তোমরা শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা যাই হোক। আচ্ছা এখানে, এখানে যে ইভেন্ট লিখলাম, আচ্ছা এই ইভেন্ট লেখার পর এখানে দেখো কি শো করছে, এখানে শো করছে। আচ্ছা তোমরা একটু ইয়েস না কিছু বলো তো, আমি একটু শুনে নি, শুনতে পাচ্ছি কিনা। ইয়েস ম্যাম। হ্যালো হ্যালো ম্যাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ শোনা এখন যাচ্ছে শুনতে আপনার কথা। পাচ্ছি, হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এখানে রয়েছে অন ইভেন্ট। এবার যদি আমরা রান করি একটা প্রবলেম দেখতে পাবো। দেখো এখানে একটা একটা ইয়েলো কালারের একটা মার্ক দেখাচ্ছে। ইয়েলো কালারের মার্কটা দেখাচ্ছে কারণ এখানে কি করা হয়েছে, ডিফাইন ও ঠিক বুঝতে পারছে না। এখানে এটা এটা দাঁড়াও, এখানে নেটটা একটু প্রবলেম করছে আজকে। আচ্ছা তোমরা এটা না তোমাদের ফোনে করছো সবাই, ফোনে করেছো? যে কজন আমি পারছো এক করছি দুজন ম্যাম করেছো কি? ল্যাপটপে। হ্যাঁ তুমি এটা রান করো তো, এত অব্দি লিখে রান করো তোমার ফোনে, রান করে দেখো কি ম্যাম কিছু সেম আসছে। সেমই দেখাচ্ছে আপনারই মতো। আচ্ছা এখানে দেখাচ্ছে, আচ্ছা। আচ্ছা তো এখানে দেখো, এখানে ক্লিক আছে, ইভেন্ট আছে, স্ক্রিন 1, ব্যাকগ্রাউন্ড কালার। এটা মনে হচ্ছে আমাকে ফার্স্ট থেকে করতে হবে, কারণ এটা প্রবলেম হয়েছে, এটার কানেক্টিভিটি ওয়েব বেসড তো এটা, একটা সমস্যা হলে তখন প্রবলেম হয়ে যায়। ব্যাক করে আরেকবার করছি, নেটে একটু কালকে রাত থেকে একটু প্রবলেম হচ্ছে। ক্রিয়েটে আমি গেলাম আরেকবার, অ্যাপ ল্যাবে গেলাম।
আচ্ছা, এটা আরেকবার সিলেক্ট করছি। অন ইভেন্ট ফার্স্ট এটাকে ডিজাইনে যেতে হবে, বাটন button 1, click function, set property, screen, background color। আচ্ছা, আচ্ছা এবার একটু এখানে যাই। দেখো এখানে কি ছিল, এখানে আমাদের এইভাবেই লিখতে হচ্ছিল যে দুটো ব্লকে আমরা করছি সেট প্রপার্টি স্ক্রিন 1 ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। এবার বাটন 1 ক্লিক করা হলো। এবার এখানে যে এখানে কিন্তু লেখা নেই ইভেন্টটা, এটা অবভিয়াসলি আমাদের ইনক্লুড করতে হচ্ছে। আর ইভেন্টের জায়গায় কিন্তু কোনো ইনভার্টেড কমা দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট এমনি টিপিক্যালি এমনি লিখবে আর কি। আচ্ছা, কালারটা একটু চেঞ্জ করে দিই, you can choose any color। Save it। কোন একটা error দেখাবে। আচ্ছা, তোমরা একটা কাজ করো, বুঝেছো আমার এখানে নেটের প্রবলেম হচ্ছে, আমার এখান থেকে না কিছু একটা প্রবলেম হচ্ছে, যার জন্য এটা হচ্ছে না। তোমরা একটা কাজ করো, বুঝেছো, তোমাদের আমি নেক্সট উইক আর একটা ক্লাস নেব, আর তোমাদের এটার ওপরে আমি একটা ভিডিও করে একটা দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে বোধহয় ইজি হতে পারে। ওকে। কোনো একটা কারণে এখান থেকে নেট প্রবলেমের জন্য, কিছু একটা প্রবলেমের জন্য, কিন্তু এটা বলে রাখছি, এটা ইট ইজ ভেরি ইজি। তোমরা আরেকবার তোমাদের ফোন থেকে ট্রাই করতে পারো, যেটা তোমাদের এখানে দেখালাম ওটাই এখানে হবে, মানে যেটা আমি এখানে পুট করেছি এক্স্যাক্টলি যা দেখছো সেইভাবেই করতে হবে, শুধু ফাংশনের পরে লিখতে হবে ইভেন্ট। ইভেন্ট লিখতে হবে, তারপরে নিচে হচ্ছে সেট প্রপার্টি স্ক্রিন 1 ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে তোমার যে কোনো কালারই পুট করতে পারো অ্যাকর্ডিং টু ইয়ার চয়েস। এবং যখনই ক্লিক করবে তখনই দেখতে পাবে যে এখানে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে কালারটা। তো কালারটা চেঞ্জ হচ্ছে, এবং এখানে তোমরা আরো অনেক কিছু অ্যাড করতে পারো, যেরকম টেক্সট অ্যাড করতে পারো। তো আরো কিছু অপশনস এখানে আছে। এখানে আরো কিছু অপশনস আছে যেখানে তোমরা যেটা জাস্ট কালার চেঞ্জ নয়, তার সাথে তোমরা টেক্সট অ্যাড করতে পারো, ভয়েস অ্যাড করতে পারো, অনেক কিছু কিন্তু করা যায় এখান থেকে। মানে জাস্ট ধরো কেউ ফোনে সেই পার্টিকুলার বাটনটাকে ক্লিক করলো, তখন হয়তো একটা ভয়েস এলো হাই বা হ্যালো বলে, বা একটা টেক্সট এলো হ্যালো বলে, এরকম এগুলো কিন্তু করা যেতে পারে, এবং এগুলো কিন্তু অ্যাপ ফর্মে পাবলিশও করা যায়। কিছু একটা সমস্যা হচ্ছে। আচ্ছা, এখানে একটা পার্ট দেখো, এখানে কতগুলো জিনিস তোমাদের জানতে হবে। যখন জাভাস্ক্রিপ্টে প্রোগ্রামিং তোমরা করো, তখন যদি এই পার্টিকুলার আমরা ওয়েব বেসড যে কনসোলটা আমরা এখানে ইউজ করছি, এখানে দেখো টুল বক্স আছে,
টুল বক্সে অনেকগুলো টুলস আছে, এটা হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেস। আর এখানে এই লেফট সাইডে 3টে ব্লক আছে, কোড আছে, ডিজাইন আছে, আর ডেটা আছে। ডেটাটা ইনিশিয়ালি আমাদের এখন লাগছে না, কিন্তু ধরো কোনো সময় যে আমরা কোনো পার্টিকুলার ডেটা নিয়ে কাজ করতে চাই, তাহলে এখানে কিন্তু অনেক ধরনের ডেটা ইজ অ্যাভেলেবল, এবং এটা আমরা ইন্টারনেট অ্যাক্সেস করে সেগুলো পেতে পারি। এবং ডেটা তো সার্চ করে ইজিলি আমরা যে কোনো ডেটা এখান থেকে পেতে পারি। ক্যাটাগরি এখানে দিয়ে দেওয়া আছে, ইউ ক্যান সিলেক্ট ইট, ইউ ক্যান সি অল দ্য ডেটা অ্যাভেলেবল হিয়ার। এখানে কিন্তু এভরিথিং ইজ অ্যাভেলেবল, এবং অ্যাকর্ডিং, ধরো ফর এক্সাম্পল তোমরা একটা পার্টিকুলার এরিয়াতে যে সেখানে কত পপুলেশন, এটাকে কাউন্ট করতে চাও, শো করাতে চাও স্ক্রিনে, যে ওই পার্টিকুলার অ্যাপটা তুমি ক্লিক করলে এবং তোমার পার্টিকুলার সেই এরিয়াতে কত পপুলেশন শো করবে, সেরকম ডেটা তাহলে তোমাকে পুট করতে হবে। যে এরকম তার মানে অ্যাকর্ডিং টু দ্য ডেটা অ্যাভেলেবল ডেটা, এবং পার ডে কিভাবে গ্রাফিক্যালি ডেটাটা চেঞ্জ করছে, তার যদি ওকে একটা আইডিয়া দিয়ে দেওয়া হয় অ্যাপের কোডিংটাকে, মানে কোডিংটাই সেইভাবে করা হয়, তাহলে কিন্তু আউটপুটটা যেই পার্টিকুলার, ধরো আমরা অ্যাপটা ওপেন করে ক্লিক করলাম বাটনটা, সঙ্গে সঙ্গে কিন্তু শো করবে যে পপুলেশন কত এবং কিরকম রেটে বাড়ছে পপুলেশন। এবং ফর এক্সাম্পল ধরো এখনকার যে অবস্থা, প্যান্ডেমিক কন্ডিশন, ধরো ইনফেক্টেড, কতজন ইনফেক্টেড, সেটা তোমরা একদিন বলছিলে অনেকে, যে যে কতজন ইনফেক্টেড সেটাকে আমরা দেখতে চাইছি। তাহলে ধরো, কিন্তু পার্টিকুলারলি এক্স্যাক্টলি তুমি পারবে না ইনিশিয়ালি, তার জন্য অনেক স্টাডি দরকার, রিসার্চ দরকার। কিন্তু ইনিশিয়ালি ইউ ক্যান স্টার্ট উইথ যে সেই পার্টিকুলার এরিয়াতে কিভাবে কাজ, মানে মানে কতজন ইনফেক্টেড তার একটা ডেটা তোমরা ইন্টারনেট থেকে জোগাড় করতে পারো। সেটাকে রিসার্চ ওয়ার্ক করে, বা তোমরা ধরো অনেকগুলো ডেটা থেকে নিলে, অনেকগুলো জায়গা থেকে নিলে, তোমরা নিজেরা একটা চার্ট বানালে, সেই চার্টটাকে পুট করে দিলে কোডিং এর মধ্যে, তাহলে সেটাও কিন্তু হতে পারে। তাহলে সেক্ষেত্রে হবে কি, তোমরা যদি অনেকগুলো জায়গা থেকে ডেটা নাও, নিয়ে যদি তোমরা দেখো যে কোনটা বেশি পারফেক্ট, তাহলে সেইটা পুট করলে হবে কি, তাহলে ডেটা অথেন্টিকেশনও হলো, প্লাস হচ্ছে অ্যাকিউরেসিটাও বাড়লো। তাহলে এইভাবে কিন্তু অনেক ধরনের প্রোগ্রামিং করা যায়, বাট ভেরি আনফর্চুনেটলি আজকের আমার কম্পিউটারে কিছু একটা প্রবলেম হয়েছে, যার জন্য এটা করা গেল না। কিন্তু তোমাদের আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে এটা জাস্ট দুটো ব্লকেই কাজটা হয়ে যায়। এটা আজকের আমাদের অবজেক্টিভ আছে যে টু চেঞ্জ দ্য কালার অফ দ্য স্ক্রিন, এটা কিন্তু জাস্ট দুটো ব্লকে কাজ হবে। এবং যখন তুমি এই যে এখানে দেখো লেখা আছে শো টেক্সট, যখনই শো টেক্সট করবে, তখনই তুমি এই যে ওয়ার্ক স্পেসে যা যা ব্লক পুট করবে, সেই পার্টিকুলার ব্লকস গুলো কনভার্টেড হয়ে যাবে টেক্সট। এবং তোমাদের এর পরে শিখতে হবে যে কি করে, হ্যাঁ বলো। ম্যাম অ্যাকচুয়ালি আমরা আমরা হচ্ছে কোডটা করার জন্য, মানে আমি ভিএস কোডটা ইউজ করছি, ভিজুয়াল স্টুডিও কোড। তো ওখানে ম্যাম মানে এরকম আমরা পুরোপুরি টেক্সট করে, মানে পুরোপুরি কোড করছি, মানে এরকম কোনো ব্লক সিস্টেম নেই ওখানে, মানে আমরা হ্যাঁ, পুরোপুরি ব্লগসটা নিজে কেন কোড করানো করছি। হয়, হ্যাঁ বলে দিই, সেটা হচ্ছে ব্লগসটা কেন করানো হয়, যে অনেকের ক্ষেত্রে টেক্সটটা তোমার কাছে হয়তো ইজি লাগছে, কিন্তু অনেকের কাছে হয়তো কঠিন লাগতে পারে ইনিশিয়ালি। ওই জন্য ফার্স্ট ইনিশিয়ালি ব্লগস করে দেওয়া হয়। তারপরে কিছুই তো না, তুমি ধরো এই ব্লগটাকে আমি নিয়ে গেলাম এখানে, এই ব্লগটাকে এখানে নিয়ে গেছি, আর দেখো এখন কি শো করছে, টেক্সট শো করছে। তাহলে ইয়েস ম্যাম। একই ব্যাপারটা, একই, জাস্ট আমি ওখানে যে ক্লিক করে দিলাম শো ব্লগস করে, ব্লগে শো করবে, টেক্সটে শো করবে, ব্যাপার একই। আচ্ছা এইখানে তো ব্যাপারটা এরকমই, তোমাদের যেহেতু কমপ্লিট আমি করাতে পারলাম না ডিউ টু সাম প্রবলেম উইথ মাই কম্পিউটার, এটা তোমাদের পুরো ভিডিওটা আমি তোমাদের গুগল হয়েছে আমার কম্পিউটার, যার জন্য হচ্ছে না। তো তোমরা কিন্তু যত অব্দি আমি বললাম যে অ্যাপ ক্রিয়েশন কিভাবে আমরা করতে পারি, জাভা স্ক্রিপ্টের সিম্পল অ্যাপ্লিকেশন একটা বলেছি, তোমরা একটুখানি ভাবো এটা নিয়ে, এবং তোমরা ছোট ছোট কি অ্যাপ ক্রিয়েট করতে পারো সেটাও একটা ভেবে নাও, তাহলে নেক্সট উইকে আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি। ম্যাম ওকে, ইজ ইট ওকে ফর এভরিওয়ান? হ্যাঁ বল। ম্যাম হ্যাঁ অ্যাকচুয়ালি নীলাঞ্জন বল। ওটা, হ্যাঁ ম্যাম আপনাকে যে বলেছিলাম, তো আমি একটু পরে ভাবলাম, মানে জাস্ট কয়েকদিন পরেই ভাবলাম, মানে কোডটা করতে করতে হুম হঠাৎ আমার মাথায় আসলো যে আমরা অ্যাকচুয়ালি স্পেসিফিক্যালি এমন একটা হুম ডোমেন সিলেক্ট করে নিচ্ছি,
একদম স্পেসিফিক ডোমেন, মানে কোভিড রিলেটেড। তো কোভিড আজকে আছে, কোভিড নাম 4-5 বছর পরে, মানে ধরুন এখন চলতেই থাকলো, রেস্ট থাকলো, কিন্তু 4-5 বছর পরে তারপরে যদি না থাকে তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে কেউ ভিজিট করবেন। তাই আমরা এরকম ভেবেছি যে মানে আমরা এরকম স্পেসিফিক কোভিড এই ডোমেনটা রাখছি না, আমরা রাখছি মানে আমাদের ওয়েবসাইটটা বা ওয়েব অ্যাপটা অ্যাকচুয়ালি এতে টেকনোলজির ওপরে। তো টেকনোলজি মানে কোভিড, এখন কোভিড যেহেতু ট্রেন্ডিং আছে তো এখন কোভিডটা চলবে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি আমরা আমাদের ওয়েবসাইটে যে ব্লগস গুলো পাবলিশ করব সেখানে হচ্ছে ম্যাম মানে লেটেস্ট টেকনোলজি মানে রিলেটেড বিভিন্ন আর্টিকেলস গুলোই আমরা পোস্ট করতে থাকবো, আর সাথে কোভিডটাও চলতে থাকবে। কারণ আমরা এটা ভেবেছি যে আমরা অ্যাকচুয়ালি 5 বছর পরে আমাদের ওয়েবসাইটে কেউ ভিজিট করবে না, তখন কোভিড থাকলোই না, তাহলে কি হবে তখন? আমরা এত কষ্ট করে যে বানালাম একটা জিনিস, সেটার কোনো ইউজই হবে না। এই জন্য আমরা ডোমেনটা একদম স্পেসিফিক করে দিইনি যে এটাতেই হবে। হ্যাঁ, ওটাই বললাম যে একদম ঠিক করেছো তোমরা, যে খুব একটা ন্যারো যদি করে দাও, যেরকম তার অ্যাডভান্টেজও আছে ড্রব্যাকও আছে। যেরকম ধরো এই যে বললাম যে পার্টিকুলার অ্যাপ, ধরো এই যে গো টু মিটিং যে অ্যাপটা রয়েছে, এখানে যদি খুব ওয়াইডার হতো তাহলে ইউজার খুব একটা ইউজার ফ্রেন্ডলি হতো না। আবার ধরো কোনো একটা ওয়েবসাইট আছে, সেখানে যদি খুব স্পেসিফিক হয়ে যায়, খুব ন্যারো, তাহলে সেটাও কিন্তু একটা কিছুটা ড্রব্যাক হয়ে যায়। মানে যে আর কি বানাচ্ছে, যে ওখানে হ্যান্ডেল করছে, তার পক্ষেও কিন্তু কঠিন হয়ে যায়। যে সেইটা যখন একদম ঠিক বলেছো, যে যখন কোভিড থাকবে না তখন কি হবে, একটা সময় নিশ্চয়ই ফ্রি হবে, এইটুকু আমরা মানে হোপফুল এখন অবধি। তখন কি হবে সেটা, মানে কোভিড না থাকুক সেটাই আমরা চাই, কিন্তু ইন ফিউচার কি হতে পারে। হ্যাঁ, তবে এটা একটা ব্যাপার যে যখন কোভিড থাকবে না তখনও কিন্তু অনেক সময় যে মানে পাস্টে কিরকম ছিল ব্যাপারটা, এটাও দেখতে পারো। আর একটা যে আর্টিকেলস এর কথা বললে, সেটা খুব ভালো একটা আইডিয়া। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমরা হয়তো জানো যে আমাদের কলেজে একটা টেকনিক্যাল ই ম্যাগাজিন আছে, SRST টেক অরবিটালস। তো ওখানে Yes. তোমরা লিখতে পারো, এটা সকলের কাছে আমার একটা সাজেশন, যে তোমরা যেগুলো নিয়ে তোমরা ভাবছো, যে সার্কিট সার্কিট বলো, অ্যাপ্লিকেশন বলো, হোয়াট এভার, যা নিয়ে যার যা টপিক, সিভিল, আর্কিটেকচার, হোয়াট এভার, ড্রয়িং, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং যা যা শিখছো, সেই সমস্ত সবই তো টেকনিক্যাল। টেকনিক্স তোমরা শিখছো। টেকনিক্যাল কাকে বলে? ইউ আর অ্যাকচুয়ালি ডিলিং উইথ সাম টেকনিক্স। তার মানে সেগুলো নিয়ে তোমরা লিখতে পারো, ছোট ছোট আর্টিকেল লিখলে। অবশ্যই ট্রাই করবে লিখতে। আর সবসময় তোমরা জানবে যে যখন আমরা কিছু শিখি, যখন সেটাকে যখন লিখতে যাই না, তখনই আমরা স্টাক করে যাই, আটকে যাই। কেন আটকাই? কারণ প্রথম Yes. কথা, অনেক সময় আমরা আটকে যাই যে নলেজের অভাব। যে হয়তো আমরা ভাবছি যে নলেজটা ফুলফিলড আছে, কিন্তু যখন আমরা কাজটা করতে যাই তখন ফিল করি যে না, আর একটু শেখা দরকার আছে, আর একটু জানা দরকার আছে, ইনফরমেশন ল্যাকিং আছে। তো এগুলো হয় কি, যত তোমরা ব্যাপারটা নিয়ে ঘাঁটবে, যত রিসার্চ করবে, তত তোমাদের মধ্যে দেখবে নলেজটা বাড়বে, তত তোমরা কনফিডেন্ট হবে। তাই তোমাদের কাছে এইটুকু আমার সাজেশন যে তোমরা লেখো, মানে ট্রাই টু রাইট ডাউন হোয়াট এভার ইউ আর স্টাডিং, হোয়াট এভার ইউ আর লার্নিং, টেকনিক যা যা শিখছো। এটা সিম্পল ড্রয়িং ও হতে পারে একটা, সেটাতে হয়তো তোমরা এমন কিছু বললে যেগুলো তার মধ্যে কিছু ইনোভেটিভনেস আছে। হয়তো তোমরা এমন একটা টেকনিক ফাইন্ড আউট করলে যেটা হয়তো এখন অব্দি কেউ জানেই না যেভাবে ড্রয়িং করা যায়। বলছি সিম্পল জিনিস আর কি। তো এইভাবেই কিন্তু সবকিছু ইনোভেশন আসে। কেউ বলতে পারে না যে যে তোমাদের মধ্যে এই ফার্স্ট ইয়ারই কেউ কিছু ইনোভেট করবে কিনা। করতেই পারো। এই যে তোমরা যে আইডিয়াস গুলো দিচ্ছ, এগুলো তো খুব সুন্দর রেলেভেন্ট আইডিয়াস। তো সেগুলোকেই লেখো, একটা জায়গায় লেখো, এবং দ্যাট উইল বি অবভিয়াসলি পাবলিশড ইন আওয়ার টেকনিক্যাল ই ম্যাগাজিন। ঠিক আছে? তো এইটুকু তোমরা এগুলো করো, এবং সবসময় কিপ লার্নিং, Yes. কখনো থামবে না। যতটুকু পার ডে যতটুকু শিখতে পারছো, ততটুকুই তোমাদের কিন্তু শেখা, মানে লাভ বলতে পারো। ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে। আর তোমাদের যতটুকু আমার কম্পিউটারের প্রবলেমের জন্য করাতে পারলাম না, আমি তোমাদের বলেই দিলাম যে ওখানে ক্লিক করলে তোমরা কিন্তু ট্রাই করতে পারো। একই যা যা বলেছি প্রসেস এক্স্যাক্টলি তাই আমি ভিডিওটা বানিয়ে তোমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে, তো কোনো প্রবলেম নেই তো তাতে তোমাদের? ইজ ইট ওকে ফর এভরিওয়ান? Yes, ma'am. No problem. সবার জন্য ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা, যতটুকু আজকে বলেছি, যতটুকু করানো গেল, তত অব্দি ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? ইয়েস ম্যাম, একদমই ক্লিয়ার এরকম ম্যাম। নয় তো এটা যে একটু বেশিরভাগই একটুও জানতাম ক্লিয়ার না, হয়নি? মানে আচ্ছা, অ্যাকচুয়ালি মানে ম্যাম হ্যাঁ, আপনি যে এই মানে ওয়েব অ্যাপের ব্যাপারে বললেন, তো ওটা মানে আপনি বলছিলেন ওই যে যেটা সার্ভারে অলরেডি, এটা হ্যাঁ, অ্যাকচুয়ালি এমবিটা কম হয়, মানে এটা স্টোরেজটা কম হয় অ্যাকচুয়ালি এটার জন্য, কারণ ওটা রিমোট সার্ভারে ওটা স্টোর হ্যাঁ, থাকে। তো আর আমরা যে একদম। রেসপন্সটা মানে হ্যাঁ, ক্লায়েন্ট, মানে আমরা তো ক্লায়েন্ট, হুম, আর যখন ওটা
সার্ভার থেকে যখন আমরা রেসপন্সটা পাই, তো সেই রেসপন্সটা অনেক মানে হয়ে যায়, মানে খুবই কম এমবির মধ্যে, মানে খুব কম স্টোরেজের মধ্যে হয়ে যায়। একদম আর সাইজটা ওটা কমে যায় তখন। আর যে কোনো ওয়েবসাইটে আপনি কাজ করুন না কেন, এইচটিএমএল সিএসএস তার মধ্যে থাকবেই, কারণ এইচটিএমএলটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওটা আপনার মানে স্কেলিটন, মানে যে ওয়েবসাইটে স্কেলিটন একদমই মেইন যে তাই। কাঠামোটা বানাতে ওটা তো লাগবেই। আর সিএসএসটা হচ্ছে যেটা মানে ওটা তো আপনার ডিজাইনিং এর জন্য লাগবে, স্টাইল শিটের জন্য, মানে ক্যাসকেডিং স্টাইল শিট, ওটা তো আপনার ডিজাইনিং এর একদম জন্য correct। লাগবেই। হ্যাঁ তো হয়ে গেল। আর জাভাস্ক্রিপ্টটা হচ্ছে পুরোপুরি মানে বলতে পারেন যেরকম গাড়ির ইঞ্জিন, যেরকম একদম মানে ঠিক একদম বলেছো। ব্রেন দিয়ে দেয় ওয়েবসাইটটাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক বলেছো, ঠিক বলেছো। তাহলে তোমরা এগুলো নিয়ে চর্চা করতে থাকো, কিপ অন লার্নিং। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, ইয়েস ম্যাম, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আচ্ছা, ওকে। হ্যালো স্টুডেন্টস, আমার কথা শুনতে পাচ্ছো? ইয়েস স্যার, শুনতে ইয়েস পাচ্ছি। স্যার। Yes, sir. আচ্ছা আচ্ছা, শোনো, আজকে তোমাদের এই একটা ক্লাসই ছিল স্বর্ণালী ম্যাডামের। আজকে অভিনন্দন স্যার একটু বিজি আছেন বলে অভিনন্দন স্যার আজকে জয়েন করতে পারেননি। হ্যাঁ, আজকে ক্লাস এই অবধিই থাকছে। আবার তোমাদের নেক্সট ক্লাস মানডে থেকে অ্যাজ ইউজুয়াল যেরকম রুটিন ওয়াইজ সেরকম ভাবেই হবে। ঠিক আছে? ওকে ওকে স্যার। স্যার, ওকে স্যার। ওকে, হ্যাভ এ গুড Yes, ডে। sir. স্যার, হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার আপনি কি এখন স্যার ক্লাসে জয়েন থাকবেন? মানে ক্লাস তো শেষ হয়ে যাচ্ছে, আপনি কি স্যার না মানে জয়েন থাকবেন এখন? না, এই আমি আমি এটা ক্লোজ করে দেবো, আজকে আর ক্লাস হবে না বাবা। তুমি তোমার বলো, তুমি কি বলছো বলো। স্যার অ্যাকচুয়ালি মানে আপনার সাথে একটু কথা ছিল আর কি, ওই জন্য। আপনি মানে এখন কি বিজি থাকবেন নাকি কখন একটু ফোন করবো একটু স্যার, একটু কথা ছিল। আচ্ছা, তুমি মানে 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 তুমি আমাকে ফোন করতে পারো, এখন করে দাও, এখন করো না, এখন আপাতত আমি একটু ফ্রি আছি, কিন্তু ওকে 12টা ওকে, থেকে মানে আমি একদম পুরো আটকে যাব। আচ্ছা আচ্ছা করলে আচ্ছা এখনই স্যার, করো। ওকে, আমি এখনই করছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে হ্যাঁ। স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে স্টুডেন্টস, হ্যাভ এ গুড ডে। ইউটিউব। থ্যাংক ইউ স্যার। হুম।